অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সুস্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এখানে সুন্দর একটি মেসেজ পেলাম, সেটা হলো প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। উদ্ভিদের দেহ হোক, প্রাণীর দেহ হোক, প্রত্যেকের দেহ কোষ দিয়ে গঠিত। কোষ হচ্ছে জীব দেহের গঠন ও কাজের একক। যেসব জীবগুলো এককোষী, যেমন অ্যামিবা, এরকম জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয়, এভাবে বংশবৃদ্ধি করে। তাহলে এককোষী জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়া হলো কোষ বিভাজনের মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। বহুকোষী জীব যেমন আমরা মানুষ, বিভিন্ন প্রাণী, এগুলো হচ্ছে বহুকোষী প্রাণী। এরা জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে, অর্থাৎ ছোট থেকে বড় হয়, স্বাস্থ্যবান হয় ইত্যাদি। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। অর্থাৎ আমরা যখন একদম ভ্রূণ অবস্থায় ছিলাম, ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর আমরা ছিলাম একটি মাত্র কোষে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে বিশাল দেহ। এই দেখো, এখানে কোষ দেখা যাচ্ছে, কোষের চিত্র। এই অধ্যায় পাঠ শেষে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো। জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো।